Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution West Bengal number one study channel in partnership with Unacademy. আজ আমরা আলোচনা করব 16th মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের পর্বটি। আশা করি খুবই তথ্য সমৃদ্ধ এবং তোমাদের পছন্দ হবে। এবং চ্যানেলের সমস্ত ক্লাসের দিকে তোমরা নজর রাখবে। ধারাবাহিকভাবে আজকে থেকে তোমরা রেগুলার ক্লাস পাবে। আমি দীর্ঘ বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, এখনো অসুস্থতার মধ্যে আছি, তবুও আমাদের ক্লাসগুলো কন্টিনিউ থাকবে। আজ থেকে তোমরা রেগুলারলি সমস্ত ক্লাস রাইট টাইমে পেতে থাকবে আমাদের চ্যানেলে। অ্যাটলিস্ট তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে, তাহলে কি সমস্ত নোটিফিকেশন বা আপডেটস গুলো পেতে থাকবে। দা ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোন বিমানবন্দরটি দেশের প্রথম ডেডিকেটেড এক্সপ্রেস কার্গো টার্মিনাল চালু করেছে? এমন একটি টার্মিনাল যেটা শুধুমাত্র ডেডিকেট করা হয়েছে কার্গো এক্সপ্রেসের জন্য, অর্থাৎ বিভিন্ন যে কুরিয়ার্স আসবে সেগুলোকে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য একটা ডেডিকেটেড এক্সপ্রেস কার্গো টার্মিনাল চালু করেছে। সঠিক উত্তর হবে বেঙ্গালুরু বিমানবন্দর, যেটি হচ্ছে কম্পোটগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো অপশনস এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেঙ্গালুরু এয়ারপোর্ট অর্থাৎ কম্পোটগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লঞ্চড দ্য কান্ট্রিজ ফার্স্ট এভার ডেডিকেটেড এক্সপ্রেস কার্গো টার্মিনাল। কান্ট্রিজ ফার্স্ট এভার dedicated express cargo terminal exclusively for export and import। কিসের জন্য শুধুমাত্র এই কার্গো টার্মিনাল? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ ইন্টারন্যাশনাল কোরিয়ার্স, যে সমস্ত কোরিয়ার্স গুলো থাকবে সেগুলো যাতে এক্সপোর্ট ইম্পোর্টটা ভালো হয় তার জন্যই। পরবর্তী, সো বেঙ্গালুরু অপশনস এ কারেক্ট অ্যান্সার। ড্যামিয়েন রাইট কোন আইপিএল দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন? ড্যামিয়েন রাইট কোন আইপিএল দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে পাঞ্জাব কিংস, যেটি আমরা পূর্ব সময়ে কিংস 11 পাঞ্জাব নামে চিনতাম, বাট তারা তাদের নাম পরিবর্তন করেছে। এটাও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম। সো অপশনস এ ইজ দ্য কারেক্ট, অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। ডিটেলে আমরা জানবো পাঞ্জাব কিংস অ্যাপয়েন্টেড ফর্মার অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেটার, অর্থাৎ অস্ট্রেলিয়ার তিনি একজন প্রাক্তন ক্রিকেটার ছিলেন, ড্যামিয়েন রাইট অ্যাজ দ্য নিউ বোলিং কোচ ফর দ্য আইপিএল 2021 এডিশন। তোমরা প্রত্যেকে জানো আইপিএল 2021 এডিশন যেটি হবে এটি আবার স্পন্সর্ড বাই ভিভো। এবারেও আবার ভিভো আইপিএল আমরা দেখব। পরবর্তী, এস শ্রীমতী কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে IOB অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। অপশনস ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এস শ্রীমতী হ্যাজ অ্যাজিউমড চার্জ অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ চেন্নাই বেসড পাবলিক সেক্টর লেন্ডার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বা IOB বা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত হচ্ছেন এস শ্রীমতী। পরবর্তী, 2021 সালের এশিয়ান বক্সিং কনফেডারেশনের এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে কোথায়, অর্থাৎ হোস্ট করবে কারা? আরেকবার রিপিট করছি, 2021 সাল অর্থাৎ এই বছরের এশিয়ান বক্সিং কনফেডারেশনের এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে কোথায়? সঠিক উত্তর দিল্লি। অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেইলে আমরা জানবো দ্য 2021 এডিশনস এর, যেটা ASBC তোমরা প্রত্যেকে জানো, এশিয়ান বক্সিং কনফেডারেশন, তাদের যে এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপ উইল বি হেল্ড ইন নিউ দিল্লি। সো অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা গত লাস্ট সপ্তাহে যে হোমওয়ার্ক অবধিতে থেমেছিলাম সেটা একবার কভার করি। বলছে পুডুচেরির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে? অ্যাকচুয়ালি তোমরা জানো ইউনিয়ন টেরিটরি যে পুডুচেরি রয়েছেন তার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কিরণ বেদি। তারপর তিনি চলে যাওয়ার পর সেই পদে বর্তমানে অ্যাডিশনাল চার্জ রয়েছেন কে? তামিলিসাই সৌন্দররাজন। তামিলিসাই সৌন্দররাজন হচ্ছেন তেলেঙ্গানার গভর্নর। আচ্ছা, এটা গেল তাহলে তামিলিসাই সৌন্দররাজন অ্যান্সার হবে। নেক্সট আমরা আসি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সো লোজান, ইটস সুইজারল্যান্ড। সো সুইজারল্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আজকে যেহেতু একটু খেলাধুলার উপর থেকে একটা কোশ্চেন তোমরা দেখলে পাঞ্জাব কিংস, একটু পরে আমাদের ক্যাপ্টেনের উপর থেকে একটা কোশ্চেন আসবে। তো স্পোর্টস এর উপর থেকে একটা কোশ্চেন যেটা এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এসএসসির প্রিভিয়াস ইয়ার খুব সম্ভবত দিল্লি পুলিশের পরীক্ষায় এসেছিল। আমি তোমাদের করিয়েছি এবং তোমরা প্রত্যেকের ট্রিকটা জানো এই ধরনের প্রশ্নের অ্যান্সার করার জন্য। দেখো বলছে, হু অ্যামংস্ট দ্য ফলোইং ক্রিকেটার্স হ্যাজ বিন চুজেন ফর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ইন 2007? রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2007 কে পেয়েছিলেন?
যেমন 2020 কথা বললে তোমরা জানো চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেলেন ক্রিকেটে, চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে। প্রশ্ন বলছে 2007-এ তাহলে কে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর নাকি বীরেন্দ্র সেহবাগ? তো 2007 অনেকটাই ক্লু তোমরা এখানে পেয়ে যেতে পারো, এই ক্লু দিয়েই সবকটা মনে রাখা যায়, এটা আমরা নেক্সট দিন দেখবো। চল নেক্সট, বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে টি-20 ইন্টারন্যাশনাল বা টি-20 ক্রিকেটে 3000 রানের মাইলস্টোন স্পর্শ করলেন কে? টি-20 ইন্টারন্যাশনাল, টি-20 আন্তর্জাতিক এখানে উল্লেখ করা হচ্ছে উচিত যে 3000 রানের মাইলস্টোন করলেন কে? সো টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টিম ইন্ডিয়া ক্যাপ্টেন বিরাট কোহলি becomes the first cricketer to score 3000 টি-20 ইন্টারন্যাশনাল রান। তাহলে 3000 ইন্টারন্যাশনাল রান এই যে মাইলস্টোন অ্যাচিভ করলেন বিরাট কোহলি, অপশন সি। প্রতি বছর কবে বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালিত হয়? ক্রেতা অধিকার দিবস, কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 15th মার্চ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এভরি ইয়ার ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে ইজ সেলিব্রেটেড অন 15th মার্চ, 15ই মার্চ। কি জন্য? টু স্প্রেড অ্যাওয়ারনেস রিগার্ডিং কনজিউমার রাইট। এই যে যারা ক্রেতা তাদের যে অধিকার সেই সম্পর্কে মানুষের মধ্যে যাতে সচেতনতা বাড়ানো যায়, এই উদ্দেশ্যেই ওয়ার্ল্ড ডে অফ কনজিউমার রাইট পালিত হয় এভরি ইয়ার 15th অফ মার্চ। থিম কি ছিল? টেকিং প্লাস্টিক পলিউশন, এটা ছিল এই বছরের থিম। পরবর্তী, প্রতি বছর কবে পাই দিবস পালিত হয়? পাই দিবস গাণিতিক সাইন তোমরা প্রত্যেকে জানো, 22/7 বা যেটাকে আমরা নেয়ার লিগাল টু 3.14 বলতে পারি। সো এখান থেকে তুমি ডেফিনেটলি মনে রাখবে 3 বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর 14 বলতে 14 তারিখ। তার মানে অ্যান্সার কি হবে? 14th মার্চ পাই দিবস পালিত হয়। আচ্ছা, আমরা এবারে ডিটেলে জানি, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। বোঝা গেছে পায়ের মান? দেখো, এভরি ইয়ার ওয়ার্ল্ড সেলিব্রেটস পাই ডে অন 14th মার্চ টু রিকগনাইজ দ্য ম্যাথামেটিক্যাল কনস্ট্যান্ট পাই। এই পাইকে স্মরণ করেই কিন্তু এই দিবসটা পালিত হয়। আর এই যে দিন অর্থাৎ 14ই মার্চ, দুটো গুরুত্বপূর্ণ দিবস এছাড়া মনে রাখতে হয়। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন এই দিন, এবং আরো একটা দুঃখের খবর, সেটা হচ্ছে এই দিন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস আমাদের ছেড়ে চলে যান বা তিনি প্রয়াত হয়েছিলেন। আর এটা আমরা কি দিবস? এটা হচ্ছে পাই দিবস, মাথায় রাখতে হবে। আনএকাডেমি WBPSC তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা ঘরে বসে লাইভ ক্লাস করতে পারবে, আমাদের কাছে ক্লাস করতে পারবে। এছাড়া আরো টপ 70 এডুকেটরস রয়েছে যাদের কাছে তোমার প্রস্তুতি উন্নত করতে পারবে। সো WBCS সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতিতে তুমি অবশ্যই সাবস্ক্রিপশন নিতে পারো। আলামিন 9 রেফারাল কোড ব্যবহার করে সাবস্ক্রিপশন নিলে তোমরা 10% ছাড় পাবে সাবস্ক্রিপশনের উপরে। একা একা 81 সাহিত্য একাডেমি পুরস্কার 2020 তালিকা বা ইত্যাদি ঘোষিত হয়েছে, মোট 20টা ল্যাঙ্গুয়েজের উপরে দেখছিলাম। সো একা একা 81 রচনার জন্য নিম্নের কে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন? তোমরা নেয়ার ফিউচার হয়তো পরীক্ষাতে অপশনসে শুধু শঙ্কর পেতে পারো, অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি শুধু শঙ্কর নামেও অর্থাৎ শঙ্কর নামেও কিন্তু ভেরি ফেমাস বা পপুলার। সো একা একা 81 এটা একটা মেমোরিয়াল পুস্তক বলতে পারো। এই রচনার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের নাম লিখিয়েছেন মণিশঙ্কর মুখোপাধ্যায়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মণিশঙ্কর মুখোপাধ্যায়, বেটার নোন অ্যাজ শঙ্কর, যে কথা একটু আগে বলছিলাম, উইল বি কনফার্ড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2020 ফর হিজ মেমোরিয়াল টাইটেলড একা একা 81। ক্লিয়ার প্রত্যেকের? একা একা 81 এই রচনার জন্য মণিশঙ্কর মুখোপাধ্যায়, পপুলারলি নোন অ্যাজ শঙ্কর, সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। বাংলা সাহিত্যের কথা বলছি। সম্প্রতি সঞ্জয় কেশরী সোয়েন কোন রাজ্যের তথ্য কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন? তথ্য কমিশনার, ইনফরমেশন অফিসার যিনি হয়ে থাকেন। সঠিক উত্তর ওড়িশা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঞ্জয় কেশরী সোয়েন was sworn in as the State Information Commissioner of Odisha. গভর্নর গণেশী লাল অ্যাডমিনিস্ট্রেটেড দ্য ওথ অফ অফিস। তার যে শপথ গ্রহণের প্রক্রিয়াটা গভর্নর গণেশী লাল করেছেন। আমরা প্রত্যেকে জানি ওড়িশা পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য। চিফ মিনিস্টার হচ্ছেন নবীন পট্টনায়ক এবং গভর্নর হচ্ছেন গণেশী লাল। তাহলে অপশন এ, যে ওড়িশার নতুন স্টেট ইনফরমেশন কমিশনার হলেন
রাজ্যের প্রধান তথ্য কমিশনার নিযুক্ত হলেন সঞ্জয় কেশরী সোয়েন। নেক্সট, নিম্নের কে সম্প্রতি ARCIL এর এমডি অ্যান্ড সিইও নিযুক্ত হলেন? এমডি অ্যান্ড সিইও নিযুক্ত হলেন, সঠিক উত্তর পল্লব মহাপাত্র। তোমরা নামটা আগেও শুনে থাকবে, যদি তোমরা এমডি সিইও লিস্ট আগে কখনো পড়ে থাকো নামটা জানতে পারো। দেখো, ফরমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াজ সিইও, ইনি ছিলেন আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ পল্লব মহাপাত্র অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ এমডি অফ অ্যাসেটস রিকনস্ট্রাকশনস কোম্পানি ইন্ডিয়া লিমিটেড। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যিনি ছিলেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ফরমার সিইও। তো আজকের পর্ব এতটুকুই। তোমরা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবে। তোমাদের সন্ধ্যাতে ম্যাথের ক্লাস চলছিল, আমি বেশ কয়েকদিন অবজার্ভ করলাম কি ব্যাপার তোমাদের তো অনীহা এসে গেছে। হ্যাঁ, আমি মানলাম কয়েকদিন আমাদের ক্লাস অসুস্থ ছিল, আমি অসুস্থ থাকলে, আমি ডুবে গেলে টিম ম্যানেজমেন্ট করাটা ভেরি ডিফিকাল্ট হয়, অন্যকে দিয়ে যতটা না হয় নিজে তো আরো বেটার পারফরমেন্স দেওয়া যায়। সবাই বুঝো সিস্টেমটা, কারণ ক্লাসগুলো তো শিডিউল তো আমাকেই করতে হয় না, থাম্বনেল মেকিং বা ইত্যাদি বিষয়। তো কথা দিচ্ছি এবার ঠিকঠাকভাবে আবার কন্টিনিউ করব। আর তোমরা ধারাবাহিকভাবে অ্যাটলিস্ট সেই যে মন দিয়ে যে ক্লাসটা চলছিল সেই মতো তোমরাও একটু কনসেন্ট্রেট করো, এবং আমরা ডেফিনেটলি আমাদের সাইড থেকে বেস্টটুকু দেওয়ার চেষ্টা করবো। তো আজকের পর্বে আমি এতটুকু এন্ড করবো। অবশ্যই প্লে লিস্টের দিকে নজর রাখবে, প্লে লিস্ট ভিত্তিক ক্লাসগুলোতে দেখার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ সো মাচ, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।